আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, এই দুইটা সন্তান কার? আর এভাবে কেন শিকল দিয়া গাছের সাথে বেঁধে রেখেছে? কে এভাবে তাদেরকে নির্যাতন করতেছে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা সন্তান আমার নবী গো, কি কারণে তাদেরকে বেঁধে রেখেছি আপনি জানেননি? আল্লাহ নবীজি বলেন, তুমি বলো। নবীজির উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা সন্তান আমার, আমি সকালবেলা কাজে চলে যাই, বিকেলবেলা আবার কাজ থেকে ফিরে আসি, কিন্তু সারাদিন ক্ষুধার যন্ত্রণায় ওগো নবীজি এমনও দিন যায় আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, আমার ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান সহ্য করতে না পেরে আমার বাড়ির পাশে ইহুদি দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছ থেকে পাকা খেজুর যখন এরকমভাবে টপ টপ করে জমিনের মধ্যে পড়ে আমার বাড়ির উপরে পড়ে, ওগো নবীজি ওই সময় আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খেজুরগুলো টুকায়া টুকা মুখের ভিতরে দিয়ে ফেলে। নবী গো, ইহুদি এসে আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুরগুলো বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আব্দুল্লাহ সহ্য করতে পারি না, আর ইহুদি গালাগালি করে আমি সহ্য করতে পারি না। নবী গো, খেজুর গাছের নিচে যেন না যেতে পারে, এই কারণে আমি আব্দুল্লাহ আনসারী আমার সন্তানদেরকে গাছের সাথে বেঁধে আমি কাজে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বহু মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু কাল হাসরের ময়দানে, আখিরাতের জগতে, কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাখলুকের হিসাব নিকাশ নেবেন। কয়টা মাখলুকের? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের হিসাব নিকাশ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, বন্দিগি করার জন্যে। তাদেরও হিসাব আল্লাহ তাআলা আখিরাতের জগতে নেবেন। আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য দুনিয়ায় সৃষ্টি করছে? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য? মাওলার গোলামি করার জন্যে। কোনো ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে পালন করে দুনিয়া থেকে যেতে পারে, তাকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রব্বুল আলামিনের নাফরমানি করবে, মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে পালন করবে না, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং সুন্নত তরিকায় চলবে না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন জাহান্নাম, দুজক সৃষ্টি করছেন। তো যাই হোক, মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে দুনিয়া থেকে যেন আমরা পরকালে জান্নাত কামাই করতে পারি, জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? মাশাআল্লাহ। কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? হাত ওঠাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করুন। সবাই বলে আমিন। তো আমি যে কোরআনের আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নাম আছে, যার নাম হচ্ছে সাকর নামক একটা জাহান্নাম। দুনিয়াতে যারা ন্যাক আমল করবে, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাদেরকে কি দিবেন? এই জান্নাতে যাওয়ার পরে বান্দার একাকী মনে হবে,
দুনিয়াতে তো আমি একা ছিলাম না, আমার তো অনেক বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, বান্ধবী ছিল, সমাজের অনেক লোক ছিল, তাদেরকে তো আমি খুঁজে পাইতেছি না। তখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ডাক দিবে, আল্লাহ দুনিয়াতে তো আমি একা ছিলাম না, অনেক বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছি, একই মাঠে খেলাধুলা করছি, একই সমাজের ভিতরে চলাফেরা করলাম, উঠা বসা করেছি। আজ তো শুধু দেখি আমি জান্নাতের ভিতরে একা, কিন্তু আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কোথায়? আল্লাহ তাআলা বলবেন, তারা দুনিয়াতে নাফরমানি করেছে, আমি রব্বে কারিমের হুকুম আহকাম সঠিকভাবে পালন করে নাই, আমার রাসূলের সুন্নত তরিকায় তারা চলে নাই, এই কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলাইছি। বলেন নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে বলবেন জান্নাতি ব্যক্তিরা, আল্লাহ ওই জাহান্নামী বন্ধুদের সাথে আমি একটু আলোচনা করতে চাই, কথা বলতে চাই, তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই কোন কোন কারণে রব্বুল আলামিন তাদেরকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। আমাকে তুমি জান্নাত দিলা, একই সাথে চলাফেরা করছি, একই মাঠের মধ্যে খেলাধুলা করছি, একই রাস্তা দিয়ে হাঁটছি, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু আমি জান্নাত পাইছি, তারা জান্নাত পাইল না, কি কারণে? আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করতে দাও, আমাকে একটু অনুমতি দাও, তাদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। তো তাদের জান্নাতি ব্যক্তিদের প্রত্যেকটা আশায় আল্লাহ তাআলা কবুল করবেন, কোরআনের কারিমের মধ্যে বলছেন। তো তাদের এই আশাটাও আল্লাহ তাআলা পূরণ করবেন। যাও, তাদের সাথে কথা বলার একটা সুযোগ দিয়ে দিবেন আল্লাহ তাআলা। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। এটা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদের সাথে আলোচনা করবে, কথোপকথন করবে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। কোন জাহান্নামীদের কি সাথে আলোচনা করবেন? তারা হচ্ছেন মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক জাহান্নামীদের সাথে যখন সাক্ষাৎ হবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামী বন্ধুদেরকে ডাক দেয়া বলবেন, ও জাহান্নামী বন্ধুরা, দুনিয়াতে একই সাথে খেলাধুলা করছি, একই মাঠে খেললাম, একই সমাজের ভিতরে চলাফেরা করলাম, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিয়েছেন, তোমাকে জাহান্নামে পাঠাইছে। কোন কারণে তুমি জাহান্নামে আসলা? কোন কারণে জাহান্নামের আগুনে তুমি জ্বলতেছো? আমার কাছে বলো। তখন জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করবে, ডাক দিবে, ও বন্ধু, 4টা জিনিস দুনিয়াতে তুমি মানতা, আমি মানতাম না। 4 কারণে মহান রব্বুল আলামিন আমাকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে ফালাইয়া দিছে। বলে নাউজুবিল্লাহ। 4টা কারণে সাকর নামক জাহান্নামে ফেলাইছে। জান্নাতি বন্ধু ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী বন্ধু, 4টা কারণ কি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবেন, বন্ধু, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। একই সমাজের ভিতরে চলাফেরা করছি, একই মাঠের মধ্যে খেলাধুলা করছি, অনেক সময় একই বিছানায় 2 জন ঘুমাইছি, ঠিক কিনা? অনেক বন্ধুরা একই ঘরের ভিতরে একই বিছানায় ঘুমায় কিনা? ঘুমায় কিনা? একই বিছানা ঘুমানোর মধ্যেও থাকা অবস্থায় তুমি জান্নাতে চলে গেছ, কারণ
মসজিদের মধ্যে যখন আযান হয়ে যাইতো, মসজিদ যখন আল্লাহ তাআলা ডাকতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যখন ডাকতেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এরকম ভাবে যখন ডাকতেন, ওগো বন্ধু তুমি সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইতা। আমি নাফরমান মসজিদে যাইতাম না, মুসল্লি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, তুমি নামাজি ছিলা, আর আমি নাফরমান। আল্লাহ তাআলা ডাক শোনা মাত্র আমি মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, আমি মুসল্লি ছিলাম না। তাহলে নামাজের দরকার আছে কি নাই আমাদের? এই নামাজ না পড়লে আল্লাহ তাআলা কি দিবেন? জাহান্নাম দিবেন। সাকর নামক জাহান্নামে আল্লাহ তাআলা ফালাইবেন। নামাজ না পড়লে সাকর নামক জাহান্নামে ফালাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, যেই ব্যক্তি সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, আমি রাসূল তার হাত ধরে নিয়ে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা যখন দিয়ে দেয়, আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজির খেদমত করতেছে, সারা রাত নবীজির সাথে রাত কাটাইছে। নবীজি তাহাজ্জুদ নামাজ পড়বে, ওই সাহাবী ওযুর পানি আগায় দেয়, খেদমতে লাইগা গেছে। আল্লাহর নবীজি ওই সাহাবীর খেদমতে খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। খেদমতে খুশি হইয়া সাহাবীরা ডাক দেয়, ও প্রাণের সাহাবী, তোমার খেদমতে আমি নবী খুশি হয়ে গেলাম, কি চাইবা? আমি নবীজির কাছে তুমি চাও, তোমার চাওয়া, তোমার মনের আশা আমি পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী নবীজির কাছে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, শুধুমাত্র আমি চাই জান্নাতে আমি আপনার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে বলতাম, সুযোগ দেখে তো পাইছি, 5 লাখ 10 লাখ টাকা চেয়ে বসবো। বলেন ঠিক কিনা? আমাদের এমপি সাহেবের সাথে যদি কারো সাক্ষাৎ হয়, এমপির যদি কোনোভাবে সে খুশি করাইতে পারে, যদি এমপি বলে তুমি কি চাইবা আমার কাছে চাও, তুমি যা চাইবা তোমার মনের আশা পূর্ণ করে দিব। আমরা চাবো কি? দুনিয়া। কি চাবো? আমার একটা বাড়ি দরকার, পারলে একটা গাড়ি করে দেন, 10 লাখ 20 লাখ টাকা দেন, আমাকে টাকার প্রয়োজন। কিন্তু সাহাবীরা ভাই ওই সময় যদি চাইতো আল্লাহর নবীজি দিতেন। সাহাবীদের মাথার ভিতরে কি বুদ্ধি, না না, দুনিয়া চাই নাই, আখিরাত চাইছে। শুধু আখিরাত নয়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না নবী গো, দ্বন্দ্ব সম্পদ আমি চাই না, আমি সাহাবী আপনি নবীর কাছে চাই, আমি সাহাবী যেন পরকালে জান্নাতে আপনি নবীজির সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। তো নবীজি ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে একটা জিনিস বেশি বেশি তোমাকে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নামাজ, সালাত, সিজদা, বেশি বেশি সিজদা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? সিজদা দিতে হবে। এখন বলতে পারেন, হুজুর সকালবেলা কাজে যাই, কাজের মধ্যে যদি আমি না যাই আমার সংসার চলে না, আমার স্ত্রীর ভরণ পোষণ আমি দিতে পারি না, সন্তানের ভরণ পোষণ আমি দিতে পারি না,
আমার সংসার চালানো সমস্যা হয়ে যায়, এই অজুহাত কিন্তু আল্লাহর দরবারে কাজে আসবে না। কারণ আল্লাহর নবীজির ইতিহাস, নবীজির সাহাবীদের ইতিহাস একটু তালাশ করে দেখেন। নবীজির একজন প্রিয় সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অত্যন্ত গরিব লোক ছিলেন, অত্যন্ত গরিব। এমন গরিব একদিন যদি কাজে না যাইতেন সারাদিন উপাস থাকতে হয়, ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে খাবার পর্যন্ত দিতে পারতো না। নবীজির মুখ থেকে যখন জবান থেকে এমন একটা কথা শুনেছে, যেই ব্যক্তি সময় মতো নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব লোক, কোনোদিন জামাত ত্যাগ করে নাই, নামাজ ছাড়ে নাই। মসজিদে যখন আজান হয়ে যাইত নামাজের প্রস্তুতি নিয়ে বের হয়ে যাইতেন, আল্লাহর নবীজির পিছনে নামাজ আদায় করতেন, মসজিদে নববীতে আদায় করতেন। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে ফেলতো, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে যে ইকামতের পরে আল্লাহর নবীজির পিছনে নামাজে শরীক হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত গরিব সাহাবী ছিলেন, তারপরেও কোনোদিন নামাজ ছাড়ে নাই। কিন্তু সবার শেষে মসজিদে ঢুকতেন যখন ইমাম সাহেব আল্লাহর নবীজি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতেন, তার কিছুক্ষণ পূর্বে নবীজির পিছনে নামাজে শরীক হয়ে যাইতেন। আবার যখন আল্লাহর নবীজি নামাজ শেষ করতেন, সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরায়া যখন বাম দিকে সালাম ফিরাইতেন, সালাম ফিরাইতে দেরি আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বের হয়ে একটা দৌড় দিতে দেরি করে না। একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন যাওয়ার পর নবীজির সাহাবীরা আল্লাহর নবীর কাছে অবজেকশন জানাইলেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন সবার পরে মসজিদে ঢুকে, আবার সালাম ফিরানো শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। নবী গো, এরকম কেন করে আপনি একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ নবীজি বললেন, না জেনে কোনো কথা বলা যাবে না, চলো না আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর, আলী, উসমান, হযরতে বেলালকে নিয়ে, কিছু সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যায়, দরজার সামনে যায় ডাক দেয়, ওগো আব্দুল্লাহ, বাড়িতে আসনি? আমি নবীজি তোমার বাড়ির সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আব্দুল্লাহ, বাড়িতে আসনি? আল্লাহর নবীজি ঘরের বাহির থেকে ডাকেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কিন্তু আওয়াজ দিতেছে না। একবার, 2 বার, 3 বার ডাক দেওয়ার পরে যখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতর থেকে দরজা লাগানো, মনে হয় কোনো সমস্যা আছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, চলো না আমরা চলে যাই, অন্য কোনো সময় আলোচনা করব। নবীজি যখন বাড়ি থেকে বের হয়ে যাবেন, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাখানা খুলিয়া নরম কণ্ঠে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার বাড়ি ছেড়ে যায়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি আব্দুল্লাহ আপনার সাথে মোলাকাত করতে চাই। বলেন সুবহানাল্লাহ।
আব্দুল আনসারী নবীজির সামনে হাজির। নবীজি ডাক দে, আব্দুল্লাহ রে, একবার, দুইবার, তিনবার আমি নবীজি তোমাকে সালাম দিয়েছি, ডাক দিয়েছি, কেন গো আব্দুল্লাহ তুমি ঘরের ভিতর থাকা অবস্থায় কথা বলো নাই? এরা আব্দুল্লাহ তোমার নামে সাহাবীরা অবজেকশন জানাইছে, আমার কাছে খবর এসেছে তুমি নাকি সবার শেষে মসজিদের ভিতরে প্রবেশ করো, আবার সালাম ফিরানোর সাথে সাথে আবার মসজিদ থেকে বের হইয়া তুমি চলে আসো। কারণটা কি গো আব্দুল্লাহ? আমি নবীজি জানবার চাই, আমার কাছে বলো, আমি নবীজি জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। খবর শোনা মাত্রই, কথা শোনা মাত্রই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি জরজর করে বলতেছে। নবীজি ডাক দেয়, রে আব্দুল্লাহ তোমাকে কঠোর কথাও তো আমি বলি নাই, কি কারণে তুমি কাঁদতেছ? আব্দুল্লাহ ডাক দেয় বলে, হুজুর সবার শেষে আমি মসজিদের ভিতরে প্রবেশ করি, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, কথা সত্য। নবী গো জানেননি আমি কোন কারণে সবার পরে মসজিদে ঢুকি, আবার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ এত গরীব, আমার ঘরের ভিতরে 2 টুকরা কাপড় নাই, শুধুমাত্র একটা চাদর, একটা কাপড়। এই একটা কাপড় আমি এবং আমার স্ত্রী মিলে 2 জনে পরিধান করি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া বন্ধুরা, আমার সামনে যারা বসা আছেন, এমন কোনো মানুষকে বলতে পারবেন আমাদের সংসার ভিতরে মাত্র একটা কাপড়? এই যুগের ভিতরে নাই। প্রত্যেকের বাসার ভিতরে ওয়ার্ডরোব ভরা কাপড়, জামা কাপড়ে ঘরে জায়গা লয় না, তারপরেও কিন্তু মালিকের হুকুম আমরা পালন করতে চাই না। কিন্তু একটু লক্ষ্য করে তাকায় দেখেন না, ইতিহাস একটু পড়ে দেখেন না, আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহর শুধুমাত্র একটা চাদর, একটা কাপড়, স্বামী স্ত্রী 2 জনে মিলে সংসার করে। নবী গো আমি আব্দুল্লাহ যখন মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময়ে যখন হয়ে যায় গো, আমি আব্দুল্লাহ ঘরের ভিতর আমি একটা গর্ত করছি, খনন করছি, আমার প্রাণের স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া উলঙ্গ অবস্থায় রেখে আমি আব্দুল্লাহ সেই চাদরটা, সেই কাপড়টা আমার শরীরে পেঁচায়া নবী গো সবার শেষে আমি মসজিদে যাই আপনার পিছনে জামাতে শরীক হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কান্দে, নবী শুধুমাত্র এই চাদরটা আমি যদি পরি আমার স্ত্রী পরতে পারে না, আমার প্রাণের স্ত্রী পরলে আমি আব্দুল্লাহ পরতে পারি না। এই চাদরটা আমি পরে ঘরের ভিতরে আমার প্রাণের স্ত্রীকে উলঙ্গ অবস্থায় একটা গর্ত করেছি, গর্তের ভিতরে বসায়া আমি আব্দুল্লাহ এই চাদরটা পরে মসজিদে চলে যাই আপনি নবীর পিছে জামাতে নামাজ আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ বিষয়, আল্লাহর নবীজির চোখ দিয়াও পানি পড়তেছে। নবী গো আপনি যখন আমার বাড়িতে আসলেন, 3 বার সালাম দেওয়ার পরে আমাকে ডাক দিলেন, আমি আব্দুল্লাহ কথা বলতে পারি না, কারণ আপনি যখন মসজিদে সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালাম ফিরানোর শেষ হওয়ার মাত্রই আমি একটা দৌড় দিয়া
আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার শরীরের চাদরটা, আমার শরীরের কাপড়টা আমার প্রাণের স্ত্রীকে দিয়ে দিলাম। বললাম, প্রাণের স্ত্রী যাও, কাপড় পরে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তুমি লাইগা যাও, নামাজে দাঁড়ায়া যাও। আমি আব্দুল্লাহ উলঙ্গ হইয়া ওই ঘরের গর্তের ভিতরে আমি ঢুকে গেছি। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার এই কথা শুনে আল্লাহর নবীজির চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ কান্দে, নবীজিও কান্দে, নবীজির সাহাবীরাও কান্দে, সবাই কাঁদতেছে। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডাকতেছেন গর্তের ভিতর আমি উলঙ্গ, কিভাবে আপনার ডাকে আমি সাড়া দিব? নবী গো, আমার প্রাণের স্ত্রী যখন নামাজ শেষ করেছে, জলদি করে স্ত্রীকে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ঢোকায়া আমি আব্দুল্লাহ কাপড় পরে আপনার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবীরা চিন্তা করলেন, হাই হাই, কার নামে আমরা নালিশ করলাম? এত কষ্ট থাকা সত্ত্বেও জামাত কোনোদিন ত্যাগ করে নাই। আমার আপনার চাকরির উসিলা দিয়েও কোনো কাজে আসবে না, ব্যবসার উদ্দেশ্য উসিলা দিয়েও কোনো কাজে আসবে না। আমি ব্যস্ততা দেখাই না কেন, কোনো ব্যস্ততাই আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ নবীজি এবার ডাক দেয়, ও আমার প্রাণের সাহাবীরা, দুনিয়াতে থাকা অবস্থায় কি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতি দেখতে পাই তাহলে তা আরো বেশি ভালো, আমরা খুশি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যদি জান্নাতি ব্যক্তি দেখবার চাও, ওই আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায় দেখো। আমার আব্দুল্লাহ আনসারী হলেন জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে নামাজ পড়ছে, কোনোদিন নামাজ ছাড়ে নাই। নবীজি যখন এরকমভাবে সাহাবীদেরকে বলতেছে, আমার প্রাণের সাহাবীরা, যে যেরকম পারো আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করো, সাহাবীরা সাহায্য করতে শুরু করলেন। নবীজি যখন বাড়ির থেকে চলে আসবে, হঠাৎ করে কান্নার আওয়াজ, কে জানি কাঁদতেছে, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। তাকায়া দেখে আব্দুল্লাহর বাড়ির কিনারায় গাছের সাথে দুইটা ছোট ছোট নাবালক বাচ্চা, দুইটা শিশুর হাত শিকল দিয়া বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, এই দুইটা সন্তান কার? আর এভাবে কেন শিকল দিয়া গাছের সাথে বেঁধে রেখেছে? কে এভাবে তাদেরকে নির্যাতন করতেছে? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা সন্তান আমার নবী গো, কি কারণে তাদেরকে বেঁধে রেখেছি আপনি জানেননি? আল্লাহ নবীজি বলেন, তুমি বলো। নবীজির উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা সন্তান আমার, আমি সকালবেলা কাজে চলে যাই, বিকেলবেলা আবার কাজ থেকে ফিরে আসি, কিন্তু সারাদিন ক্ষুধার যন্ত্রণায় ওগো নবীজি এমন দিন যায় আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, আমার ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান সহ্য করতে না পেরে আমার বাড়ির পাশে ইহুদি দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছ থেকে পাকা খেজুর যখন এরকমভাবে টপ টপ করে জমিনের মধ্যে পড়ে আমার বাড়ির উপরে পড়ে, ওগো নবীজি ওই সময় আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খেজুরগুলো টুকায়া টুকায়া মুখের ভিতরে দিয়ে ফেলে। নবী গো, ইহুদি এসে আমার সন্তানের মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুরগুলো বের করে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই সময় আমি আব্দুল্লাহ সহ্য করতে পারি না, আর ইহুদি গালাগালি করে আমি সহ্য করতে পারি না। নবী গো, খেজুর গাছের নিচে যেন না যেতে পারে, এই কারণে আমি আব্দুল্লাহ আনসারী আমার সন্তানদেরকে গাছের সাথে বেঁধে আমি কাজে চলে যাই। আল্লাহু আকবার। সারাদিন কাজ করার পরে যা পাই কিছু খাবার নিয়ে এসে যখন আমি বিকেলবেলা সন্তানদেরকে শিকল থেকে হাত বাঁধা খুলে আমার উরুর উপরে বসায়া, কুলের মধ্যে বসায়া, বুকের সাথে মাথা লাগায়া সন্তানদের মুখে যখন খাবার দিতে যাই, ওগো নবীজি, সন্তানেরা ডাক দে বলে, আব্বু, সারাদিন আমাদের দুই ভাইকে গাছের সাথে তুমি বাঁধিয়া তুমি চলে গেছ, বাবা গো, পরে খাবো, আগে তোমার আমাদের হাতটি একটু তাকায়া দেখো। হাত নাড়াইতে পারি না, শিকল দিয়া বেঁধে তুমি চলে গেছ, দেখো না বাবা, হাতগুলো লাল হয়ে গেছে, ফুলে গেছে। বাবা সন্তানদের এই করুণ কান্না সহ্য করতে পারে না, সন্তানদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীজি এই ইতিহাস শুনে আল্লাহর নবীজির চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি এরকমভাবে বলতেছে, আমার প্রাণের সাহাবীরা, তোমরা কে আছো? আমি নবীজির চোখের পানি মুছতে। সাহাবীর মধ্যে একজন সাহাবী, দনত্ব একজন সাহাবী ছিলেন, যার নাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। নবীজি বললেন, তুমি যদি আমার গালের চোখের পানি যদি মুছতে চাও, তাহলে এই ইহুদির দুইটা খেজুর গাছ ক্রয় করে আব্দুল্লাহ আনসারীর সন্তানদেরকে তুমি হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ইহুদির বাসার মধ্যে চলে গেছেন। ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, তুমি বাড়িতে আসুনি? ইহুদি বললেন, আমি বাড়িতে আছি। কি বলতে চাও বলো? বলেন, আমি উসমান নবীজির সাহাবী তোমার কাছে এসেছি। কি জন্য তুমি আসলা? বলে, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে তোমার দুইটা খেজুর গাছ আছে। হ্যাঁ, আমার খেজুর গাছ আছে, ওই দুইটা খেজুর গাছ তুমি বিক্রি করবানি? ইহুদি ডাক দেয়া বলেন, যদি লাভ হয় তাহলে বিক্রি করব। ইহুদি বলেন, যদি লাভ হয় তাহলে বিক্রি করব। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত টাকা দিলে, কি দিলে তুমি বিক্রি করবা? ইহুদি ডাক দিয়ে বলেন, এই দুইটা খেজুর গাছের বিনিময়ে তুমি, উসমানের তো বহু খেজুর গাছ আছে, 100 খেজুর গাছ যদি তুমি দাও, তাহলে দুইটা খেজুর গাছ তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ইহুদি, শুধুমাত্র দুইটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমার কাছে 100 খেজুর গাছ চাইলা। আজকে যদি তুমি ইহুদি, আমি উসমানের কাছে যদি 1000টাও খেজুর গাছ চাইতা, 1000টার খেজুর গাছের বিনিময় হইলেও আমি উসমান 1000টা খেজুর গাছের দিয়া তোমার কাছ থেকে দুইটা খেজুর গাছ আমি ক্রয় করে নিতাম। আল্লাহু আকবার। কারণ আমি নবীজির চোখের পানি মুছতে চাই। 100 খেজুর গাছের বিনিময়ে দুইটা খেজুর গাছ ক্রয় করে ওই আব্দুল্লাহ আনসারী সন্তানদেরকে হাদিয়া দিয়ে দিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতে চাচ্ছিলাম, এত কষ্ট করে নামাজ পড়েছে, কোনোদিন প্রাণের স্ত্রীও স্বামীর কাছে অভিযোগ দেয় নাই, স্বামী গো, একটা কাপড় তুমি পরলে আমি পরতে পারি না, আমি পরলে তুমি পরতে পারো না, ও গো প্রাণের স্বামী, দিতে পারো নাই, বিয়ে করছিলা কেন? এরকম কথা কিন্তু নবীজির সাহাবীদের মুখ দিয়ে উচ্চারণ হয় নাই। বর্তমান জামানায় যদি একটা কেন, কোনো দিন যদি মার্কেট করতে চাই, আর যদি আপনারা না করেন, স্ত্রী কি বলবে? তোমার ঘরে আইসা শান্তি পাইলাম না, জীবন শেষ, ঠিক কিনা? ঘরে কাপড়ের রঙের রঙের কত কাপড় আছে মা বোনদের, তারপরেও বৎসরে 2-3 বার কি করা লাগে? মার্কেট করা লাগে, টঙ্গী বাজারে যায়, ঠিক কিনা? লক্ষণীয় বিষয় হইল, কোনদিন স্বামীর কাছে অভিযোগ দেয় নাই, ও গো প্রাণের স্বামী, কাপড় কিনে দিতে পারো না, তোমার ক্ষমতা নাই,
তারপরেও তুমি আমাকে বিয়ে করছিলা, কারণটা কি? এরকম কথাও কিন্তু তাদের জবান থেকে বের হয় নাই। এই কারণে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিছেন, সাহাবীরা রে, জান্নাতি ব্যক্তি দেখতে চাইলে তাদের দিকে তাকাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কত কষ্ট করে উপার্জন করে সংসার চালায়, নিজের বউকে খুশি করার জন্য কত কিছু না করে, সন্তানকে খুশি করার জন্য মাথার ঘাম পায়া ফালায়া সারাদিন কষ্ট করে। কিন্তু যেদিন আমি আপনি চলে যাব, আমাদের সন্তান কোনোদিন বলবে না বাবা সারাটা জীবন আমার জন্য কষ্ট করছে, হে আল্লাহ বাবাকে শাস্তিরা না দিয়ে আমি সন্তানকে দাও। এই কথা কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। এই কারণে আগে আল্লাহর হুকুম, নবীর সুন্নত, তারপরে দুনিয়ার কাজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কাছে চাইতে হবে। আল্লাহর নবীজির প্রাণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে রাত কাটাইতেছেন। আল্লাহর নবীজি আয়েশা কি ডাক দিয়ে বলেন, আয়েশা সারা রাত্র তুমি আমার খেদমত করলা, আয়েশা রে কি চাও? আমি নবীর কাছে তুমি চাও, আমি আজ তুমি যা চাইবা তাই পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, তুমি কি চাও? আমি নবীর কাছে চাও, আজ চাইতে দেরি হবে, তোমাকে দিতে আমি মুহাম্মদ দেরি করব না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া চাই নাই, আমাদের স্ত্রীরা হইলে চাইতো। প্রাণের স্বামী বহুদিন আগে একটা মোবাইল কিনে দিছিলা, ঠিক মতো নেট থাকে না, ভালো একটা স্মার্টফোন কিনে দাও, চাইতো কিনা? চাইতো কিনা? আমাকে স্বর্ণ দাও, অলংকার দাও, আমাকে তুমি এরকমভাবে শাড়ি কিনে দাও। নবীজির প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, নগো স্বামী গো, আপনার কাছে আমি দুনিয়া চাই না, ধন সম্পদ কোনো কিছু চাই না, আপনি একটু আমি আয়েশার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাতটা তুলে একটু দোয়া করেন, মহান রব্বুল আলামিন যেন আমি আয়েশাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চাইছে কি? যে আমার গুনাহগুলো যেন মাফ করে দেয় আল্লাহ তাআলা। অমনি আল্লাহর নবীজি হাত উঠাইছেন, হাত উঠাইয়া দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার প্রাণের স্ত্রী আয়েশা, আমি নবীজির কাছে ধন সম্পদ দুনিয়ার কোনো কিছু চাই নাই গো। ওগো আয়েশা, ওগো আল্লাহ, আমি আমার কাছে আয়েশা দুনিয়ার ধন সম্পদ কোনো কিছু চাই নাই। রব্বুল আলামিন আমার আয়েশার আগে পিছনে, সামনে পিছনে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, আমার আয়েশার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে জমিনের মধ্যে পড়ে গেছে, আনন্দ আত্মহারা হয়ে গেছে। নবীজি আয়েশার জন্য দোয়া করে, প্রাণের স্ত্রীর জন্য দোয়া করে, আর স্ত্রী হাসতে হাসতে খুশিতে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীজি মুনাজাত শেষ করে, দোয়া শেষ করে এবার আয়েশাকে ডাক দেয়, ওগো আয়েশা, তোমার জন্য রব্বুল আলামিনের কাছে আমি একটু দোয়া করতেছি, তুমি দোয়ার মধ্যে বলবা আমিন আমিন, না বলে তুমি জমিনের মধ্যে শুয়ে পড়লা, কারণটা কি? আয়েশা ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি, আমি আয়েশার জন্য যে দোয়া করেছেন, এই দোয়া মহান রব্বুল আলামিন কবুল করতে আর বাকি রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশিতে আনন্দ আত্মহারা হইয়া আমি আয়েশা জমিনের মধ্যে শুয়ে পড়ছি। অমনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনাকে কি আমি কোনো দুঃখ দিয়েছি কিনা? নবীজি ডাক দিয়ে বলে, না না, তুমি কোনো দুঃখ দেও নাই গো আয়েশা, আমি শুধুমাত্র তোমার জন্য একবার রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তাতেই তুমি এত খুশি হয়ে গেলা। আয়েশা, তুমি জানো নি আমি নবী এই দোয়া প্রত্যেক দিন 5 বার সালাতের পরে আমি নবীজি আমার গুনাহগার উম্মতদের জন্য করে থাকি। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আলোচনা এই জায়গায় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কারণে সাকর নামক জাহান্নামের মধ্যে ফালাইছে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে বেনামাজি দল, যারা নামাজ পড়ে নাই, সঠিকভাবে আল্লাহ তাআলা হুকুম পালন করে না, এই নাফরমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।